সবাইকে জয়ন্ত টিউটোরিয়ালে স্বাগতম। আজকের আলোচনা পদার্থের অবস্থা ও চাপ। দেখা যাক চাপ কাকে বলে। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ। তাহলে চাপ পি ইকুয়াল টু আমরা কি জানি এফ বাই এ, যেখানে এফকে কি বলা হয়? বল, আর একে কি বলা হয়? ক্ষেত্রফল। অর্থাৎ চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কেমন? আমাদের ব্যস্তানুপাতিক। আর বলের সম্পর্ক কীরকম? আমাদের সমানুপাতিক। এখন যদি আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে আমাদের অবশ্যই কি চাপ কমবে। যদি আমাদের ক্ষেত্রফল কমে তাহলে চাপ অবশ্যই কি আমাদের বাড়বে। যেমন ধরা যাক এখানে একটি সুসলু আলপিন যার ক্ষেত্রফল A1, আর এখানে আমাদের একটি মোটা আলপিন যার ক্ষেত্রফল A2। এখন উভয় আলপিনের উপরেই যদি আমরা সমান বল প্রয়োগ করি এফ পরিমাণ, তাহলে কিন্তু আমাদের চাপের পরিমাণ ভিন্ন ভিন্ন আসবে। যেমন আমি যদি চাপ পি ইকুয়াল টু এফ বাই এ লিখি তাহলে আমাদের ছোট আলপিনের জন্য চাপ P1 ইকুয়াল টু এফ বাই A1 এবং মোটা আলপিনের জন্য চাপ P2 ইকুয়াল টু এফ বাই A2। অর্থাৎ এক্ষেত্রে চিকন আলপিনের জন্য আমাদের চাপের পরিমাণটা বেশি হবে, আর মোটা আলপিনের জন্য আমাদের চাপের পরিমাণটা কি হবে? আমাদের কম হবে। এর কারণ হলো ক্ষেত্রফলের সাথে তার সম্পর্কটা যেহেতু ব্যস্তানুপাতিক। এখন চাপের একক কি? চাপের একক হলো প্যাসকেল, অর্থাৎ পিএ। এখন অথবা চাপ পি ইকুয়াল টু যেহেতু এফ বাই এ, তাহলে বলের একক কি জানি আমরা? বলের একক জানি নিউটন, আর ক্ষেত্রফলের একক কি পাই আমরা? মিটার স্কোয়ার। কারণ ক্ষেত্রফল সমান কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, তাহলে অনুসারে আমাদের মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি সূচকের নিয়ম অনুসারে কাজ করি তাহলে কি আসে? আমাদের নিউটন মিটার পার মাইনাস 2। তাহলে চাপের একক কি? প্যাসকেল অথবা এনএম পার মাইনাস 2। এখন যদি বলি আমরা তার মাত্রা কি? চাপের মাত্রা। এখন বলের মাত্রা কি? বল এফ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইকুয়াল টু আমরা জানি এম এ। তাহলে ভরের মাত্রা তো আমরা জানি এমই, আর এর মাত্রা কি জানি আমরা? যেহেতু ত্বরণ এ ইকুয়াল টু জানি বি বাই টি, বি ইকুয়াল টু জানি আমরা এস বাই টি, তাহলে এল বাই টি মানে এল স্কোয়ার বাই টি স্কোয়ার। তার মানে একে আমরা কি লিখতে পারি? আমরা এবার একটু ভাঙি। ত্বরণ এ ইকুয়াল টু বি বাই টি, আবার বি ইকুয়াল টু কি জানি আমরা? এস বাই টি, নিচে আছে টি, তাহলে আমাদের কি পাই? এস বাই টি স্কোয়ার। অতএব এস এর মাত্রা জানি কি আমরা? এল। টি এর মাত্রা জানি কি? ক্যাপিটাল টি, তার উপর স্কোয়ার। তাহলে আমাদের কি আসে? এল টি এর পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে কি পাই আমরা? এম এল টি এর পাওয়ার মাইনাস 2। এখন বলের মাত্রা পেলাম আমরা এম এল টি এর পাওয়ার মাইনাস 2, আর এর মাত্রা এ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মাত্রাও আমরা জানি এল, আর প্রস্থের মাত্রাও জানি কি আমরা? এল। তাহলে আমাদের কি আসে? এল স্কোয়ার। এখানে যদি নিচে আমরা ব্যবহার করি এল স্কোয়ার, তাহলে এখান থেকে একটা এল, এখান থেকে একটা এল কাটা, তারপরে আমাদের কি থাকে? নিচে একটা এল। তাহলে আমরা কি পাই? এম টি এর পাওয়ার মাইনাস 2 বাই নিচে আমাদের কি আসে? তাহলে এল। অতএব আমরা কি পাই? তাহলে চাপের মাত্রা এম এল এর পাওয়ার মাইনাস 1 টি এর পাওয়ার মাইনাস 2। অর্থাৎ চাপের একক পাই আমরা প্যাসকেল অথবা নিউটন মিটার পার মাইনাস 2, আর মাত্রা পাই কি আমরা? চাপের এম এল পার টি এর পাওয়ার মাইনাস 2। এখন আমাদের ঘনত্ব কাকে বলে? ঘনত্বের ইংলিশ শব্দ কি? আমরা জানি ডেনসিটি। এখন ঘনত্বকে রো দিয়ে সূচিত করা হয় আমাদের। ঘনত্ব কাকে বলে? কোনো বস্তুর একক আয়তনের ভরকেই তার উপাদানের ঘনত্ব বলে। অর্থাৎ ঘনত্ব রো ইকুয়াল টু, তাহলে আমরা কি পাই? এম বাই ভি। অর্থাৎ কোনো বস্তুর একক আয়তনের ভরকেই তার কি বলা হয়? ঘনত্ব। তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু আমরা কি পাই? এম বাই ভি। একক কি আসবে তাহলে? ভরের একক তো আমরা জানি কি? ভরের একক জানি আমরা কেজি, আর আয়তনের একক কি জানি আমরা? মিটার কিউব। মিটার কিউব কিভাবে? কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি? উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার। তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার মানে কি হয়? মিটার কিউব। তাহলে কেজি
বাই মিটার কিউব, তার মানে কি আসে আমাদের কেজি মিটার পার কিউব। এখন আমরা যদি বলি তার মাত্রা কি আসবে, ভরের মাত্রা তো আমরা জানি কি ক্যাপিটাল এম, আর আয়তনের মাত্রা কি জানি আমরা এল কিউব। তাহলে আমাদের মাত্রা কি আসবে এম এল এর পাওয়ার -3। এখন আমাদের এইচ গভীরতায় চাপ কিভাবে আমরা নির্ণয় করতে পারি আমরা তরলের। ধরা যাক এখানে আমাদের একটি পাত্র আছে, এই পাত্রের ভিতর আমাদের পানি আছে। এই পানির ভিতরে আমাদের এই উচ্চতা বিশিষ্ট একটি পাত্র আছে, আরেকটি পাত্র ধরে নিই আমরা একটা সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের উচ্চতা আমরা ধরলাম কি এখানে এইচ। এই সিলিন্ডারের নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল কি আমাদের এ। এখন এই এইচ গভীরতায় তার চাপ কি, অর্থাৎ এখানে এইচ গভীরতায় চাপ, এখানে চাপের বেসিক সূত্র আমরা জানি কি চাপ P = F/A। এখন আমরা যদি বলি F = আমাদের আবার কি সূত্র জানা আছে, আমাদের F = mg বাই নিচে কি আছে আমাদের A। এখন দেখো আমাদের যে বস্তুটিকে আমাদের এখানে ডুবানো হলো তার ভর কি, আমরা আবার ঘনত্বের সাথে ভরের একটা সম্পর্ক জানি কি ঘনত্ব ρ = m/v। তাহলে আমরা যদি এখান থেকে m বের করি তাহলে রো এর নিচে আমাদের মনে মনে অন আছে, অন আর m গুণ দিলে হয় m, আর রো আর b গুণ দিলে কি আসে আমাদের রো বি। তাহলে আমরা নিশ্চয়ই এখানে নিচে আমরা কি লিখতে পারি m এর পরিবর্তে রো ভি ইন্টু কি জি বাই নিচে কি এ। এখন যদি আমরা P = রো ভি, এখন এই বস্তুর আয়তন কি, আমাদের আয়তন কি জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আবার যেমন আমরা যদি লিখি এইভাবে দেন এল গুণন ভি গুণন এইচ, আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে আমরা কি জানি ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণন উচ্চতাও কিন্তু তার আয়তন নির্দেশ করে। তাহলে এখানে দেখো আমার ক্ষেত্রফল দেওয়া আছে কি এ, আর উচ্চতা দেওয়া আছে কি আমাদের বস্তুর এইচ। তাহলে আমরা আয়তন ভি এর পরিবর্তে ক্ষেত্রফল এ আর উচ্চতা কি লিখতে পারি আমরা এইচ। তাহলে ভি এর পরিবর্তে কি লেখা যায় এ এইচ জি বাই নিচে কি আছে আমাদের এ। এখন যদি নিচ আর উপর থেকে আমরা এ বাদ দিই তাহলে আমাদের P = কি আসে আমাদের এইচ রো জি। তাহলে আমাদের কি সূত্র পেলাম এইচ গভীরতার চাপ নির্ণয়ের, এইচ রো